দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলে ভিলুকপ ফর্মুলা ইউজ করে সার্চ বক্স কিভাবে ক্রিয়েট করবেন। দেখুন আপনাদের দেখাচ্ছি, এখানে দেখুন একটা টেবিল ক্রিয়েট করা রয়েছে এবং এখানে আমি সংক্ষেপে নামগুলো লিখেছি। এখানে প্রোডাক্ট নেম, ডেট, অর্ডার আইডি, কোয়ান্টিটি, রেট এবং টোটাল অ্যামাউন্ট দেওয়া রয়েছে। এরকম একটা টেবিল রয়েছে। এখান থেকে আমি অন্য একটা সিটে দেখুন, এখানে নিচে একটা দ্বিতীয় একটা সিটে আমি সার্চ বক্স ক্রিয়েট করে রেখেছি। এই সার্চ বক্স আপনি কিভাবে ক্রিয়েট করবেন। তারপরে দেখুন, আমি আপনাদের আজকে আরেকটা জিনিস দেখাবো যে এই সার্চ বক্স আপনি অন্য একটা ফাইলে কিভাবে ক্রিয়েট করবেন। অর্থাৎ একটি ফাইলে আপনার সমস্ত প্রোডাক্টের তথ্য থাকলো এবং অন্য একটা ফাইলে সেখানে সার্চ বক্স আপনি কিভাবে ক্রিয়েট করবেন। এই দুটি জিনিস আপনাদের দেখাবো। দেখুন দেখাচ্ছি। ফার্স্ট দেখুন, এখানে আমি একটি ফাইল ক্রিয়েট করেছি, একটি ফাইল আমি ওপেন করেছি। দেখুন এখান থেকে আমি কিভাবে সার্চ বক্স ক্রিয়েট করব। দেখুন এই সিট টুয়ে আমি যাচ্ছি। এখানে দেখুন সার্চ বক্সের একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। আমি এখানে প্রথমে ক্লিক করলাম, ক্লিক করার পর ইকুয়াল টু দিলাম ভি লুকআপ ফর্মুলা। তারপরে দেখুন লুকআপ ভ্যালু, অর্থাৎ দেখুন আমি এই সেলটিকে আমি সিলেক্ট করছি, কারণ এই সেলটিকে ইন্ডিকেট করে এখানে সমস্ত তথ্য আসবে, তার জন্য আমি এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন কমা দিলাম। এখানে লেখা রয়েছে দেখুন টেবিল অ্যারে, অর্থাৎ যে টেবিলে তথ্যগুলি রয়েছে সেই টেবিল থেকে তথ্য নেব। দেখুন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর F4 কি প্রেস করে আমি লক করে দিলাম। তারপরে দেখুন কমা দিলাম। কমা দেওয়ার পর কাস্টমার নেম দেখুন এখানে ফার্স্ট নাম্বার রয়েছে, এখানে প্রোডাক্ট হচ্ছে 2 নাম্বার, ডেট হচ্ছে 3 নাম্বার, অর্ডার আইডি হচ্ছে 4 নাম্বার, কোয়ান্টিটি 5 নম্বর, রেট হচ্ছে 6 নাম্বার এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 7 নাম্বার। তো যেহেতু কাস্টমার নেম এটা হচ্ছে 1 নম্বরে, তাই আমি ফার্স্ট 1 দিলাম। তারপরে দেখুন কমা দিলাম, তারপরে 0 দিলাম। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবার ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে এনে দেখাচ্ছে, কারণ দেখুন আমি এখানে সার্চে এখানে লিখে এ, দেখুন এ লেখার সঙ্গে সঙ্গে এখানে চলে এসছে। আবার আপনি এখানে এফ নেম লিখুন, দেখুন এফ হয়ে যাবে। সেম একই রকম পদ্ধতিতে বাকি অপশানগুলির সমস্ত ডাটা এখানে নিয়ে আসতে হবে। তারপরে দেখুন প্রোডাক্ট নেম, এখানে ক্লিক করলাম। ক্লিক করে যদি আমি সেই ফর্মুলা ইউজ করে যদি আমি বারবার লিখে, তাহলে সময় বেশি লাগবে। তো আমি কি করব, দেখুন এখানে একটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম। দেখুন প্রোডাক্ট নেম 2 নম্বরে ছিল, তাই আমি এখানে 2 লিখছি। 2 লিখে দিলাম। দেখুন চলে এসছে প্রোডাক্ট নেম। দেখুন এখানে প্রোডাক্টের নেম 2 নম্বরে রয়েছে, ওই জন্য 2 দিলাম। সেম একই রকমভাবে আমি কপি পেস্ট করে সমস্ত কিছু তথ্য আমি নিয়ে চলে আসবো। ডেট দেখুন 3 নম্বর কলামে রয়েছে, 3 দিলাম। অর্ডার আইডি 4 নম্বরে রয়েছে, 4 দিলাম। কোয়ান্টিটি 5 নম্বরে রয়েছে, এখানে 5 দিলাম, ইন্টার দিয়ে দিলাম। রেট 6 নম্বরে রয়েছে, ওই জন্য 6 দিলাম। টোটাল অ্যামাউন্ট 7 নম্বর কলামে রয়েছে, ওই জন্য 7 দিলাম এবং ইন্টার দিয়ে দিলাম। দেখুন সমস্ত তথ্য এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তাহলে দেখুন আমি এই সার্চে যে কাস্টমারের নাম দিয়ে আমি সার্চ করব, সেই কাস্টমারের প্রোডাক্ট নেম, অর্থাৎ কী প্রোডাক্ট নিয়েছে, কত তারিখে নিয়েছে, অর্ডার আইডি কত ছিল, কোয়ান্টিটি কতটা নিয়েছে, রেট কত ছিল, টোটাল অ্যামাউন্ট কত ছিল, সমস্ত তথ্য এখানে চলে আসবে। দেখুন এখানে এখানে ডেটটা অন্যভাবে আসছে, দেখুন আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। শর্ট ডেট, দেখুন এবার ডেটের সিম্বল চলে এসছে। এবার দেখুন কাস্টমার নেম কে, ইন্টার দিলাম। দেখুন কে লাঞ্চ বক্স, ডেট হচ্ছে 28/1/2024। দেখুন কে কাস্টমার হচ্ছে কে লাঞ্চ বক্স 28/1/2024। অর্ডার আইডি নাম্বার হচ্ছে 1011 140 4000। দেখুন 140 4000, ঠিক আছে। এইভাবে আপনি সমস্ত তথ্য আপনি সার্চ করে নিতে পারেন। নম্বর টু হচ্ছে দেখুন প্রোডাক্ট লিস্ট হয়েছে একটা ফাইলে রয়েছে এবং আমি যেখানে সার্চ করব সেই সার্চটি আমি অন্য একটা ফাইলে সার্চ করব। তাহলে আমি কিভাবে করব সেটা আপনাদের এবার দেখাবো। দেখুন এখানে দেখতে পাচ্ছেন 2টি ফাইল রয়েছে, প্রোডাক্ট লিস্ট এবং সার্চ ফাইল। আমি 2টি ফাইল কি ওপেন করছি। এখানে দেখুন এখন 2টি ফাইলই ওপেন হয়ে গিয়েছে, সার্চ ফাইল এবং প্রোডাক্ট লিস্ট।
তাহলে এখানে দেখুন একটা প্রোডাক্ট লিস্ট রয়েছে। এই তথ্যগুলি আমি সার্চ ফাইলে আমি কীভাবে সার্চ করব দেখুন দেখাচ্ছি। দেখুন কাস্টমার নেম আমি এখানে ইকুয়াল টু দিলাম ভি লুকআপ ফর্মুলা। তারপরে দেখুন সার্চ, যেহেতু আমি এই সেলটির মাধ্যমে আমি সমস্ত তথ্য নিয়ে আসবো, তাই এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম। এবার দেখুন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে D3 চলে এসছে, অর্থাৎ এই সেলটির নাম হচ্ছে D3। দেখতে পাচ্ছেন ডি কলামে রয়েছে এবং র নম্বর হচ্ছে 3। কমা দিলাম। কমা দেওয়ার পর এবার দেখুন এখানে দেখাচ্ছে টেবিলারে, অর্থাৎ যে টেবিলে তথ্যগুলি রয়েছে সেই তথ্যগুলি আমি এখানে নিয়ে আসব। তাহলে দেখুন অন্য যে একটা ফাইলে রয়েছে, এই ফাইলটা আমি ওপেন করলাম। ওপেন করে দেখুন আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেখুন সেম একই রকম পদ্ধতি। এখানে 7টি কলাম রয়েছে। 7টি কলামের মধ্যে কাস্টমার নেম হচ্ছে ফার্স্ট 1 নম্বরে রয়েছে, তাই আমি 1 দেবো। এখানে দেখুন আমি F4 দিয়ে ফ্রিজ করে দিলাম। এবার কমা দিলাম, তারপরে নম্বর 1 দিলাম, কমা, এবার 0 দিয়ে দিলাম। এবার ফার্স্ট বন্ধনী ক্লোজ। এবার এন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে এনে দেখাচ্ছে, কারণ দেখুন আমি সার্চ এখানে বি প্রোডাক্ট কাস্টমার নেম বি দিয়ে সার্চ করছি। দেখুন এখানে বি চলে এসছে। তারপরে দেখুন এখানে সমস্ত অপশানগুলির তথ্য আমি এখানে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো সেম একই রকম পদ্ধতিতে আমি কপি করে নিলাম। কপি করে এখানে পেস্ট করে দিলাম। না প্রোডাক্ট নেম এখানে দেখুন 2 নাম্বারে ছিল ওই জন্য 2 দিলাম। ডেট 3 নম্বরে ছিল ওই জন্য আমি 3 দিলাম। অর্ডার আইডি 4 নম্বরে ছিল ওই জন্য 4 দিলাম। কোয়ান্টিটি 5 নম্বরে ছিল ওই জন্য 5 দিলাম। রেট 6 নম্বরে ছিল ওই জন্য 6 দিলাম। টোটাল অ্যামাউন্ট 7 নম্বরে ছিল ওই জন্য আমি 7 দিলাম। এবার দেখুন বি কাস্টমারের সমস্ত তথ্য এখানে চলে এসছে। এবার আপনি সার্চ করুন এল কাস্টমার দিয়ে, দেখুন সমস্ত তথ্য এখানে চলে এসছে। এইভাবে আপনি সার্চ করতে পারেন। দেখুন ডি এম, দেখছেন এম কাস্টমারের তথ্য দেখুন। এবার এম স্টুল 28/1/2024, আইডি নম্বর হচ্ছে 1013, তারপরে 1410-140। দেখুন 1410-140, 1000 আইডি, অর্ডার আইডি হচ্ছে 1013, ঠিক একদম সেম মিলে গেছে। তাহলে এইভাবে আপনি সমস্ত তথ্যগুলি আপনি নাম অনুযায়ী আপনি সার্চ করতে পারেন। আপনি যদি মনে করেন যে সার্চ অপশানটি যে ফাইলের মধ্যে কাস্টমার ডিটেলস রয়েছে সেই ফাইলের মধ্যেই রাখবো, তাহলে সেটাও আপনি করে নিতে পারেন। কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি আপনাদের। দেখুন প্রোডাক্ট লিস্ট এখানে ওপেন করলাম। দেখুন এখানে একটা র নিয়ে নিচ্ছি, ইনসার্ট র নিলাম। তারপরে দেখুন F4 কি প্রেস করে আমি একাধিক র নিলাম। এবার দেখুন আমি দ্রুত একটি সার্চ বক্স ক্রিয়েট করে নিচ্ছি। সার্চ, তারপরে দেখুন প্রোডাক্ট কাস্টমার নেম প্রোডাক্ট, এই হেডগুলোকে আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আবার আর একটি এক্সট্রা র নিয়ে নিলাম। আচ্ছা এবার দেখুন খুব দ্রুত আমি নিয়ে নিচ্ছি। সার্চ কাস্টমার নেম, এখানে সমান চিহ্ন দেবেন ভি লুকআপ ফর্মুলা। এবার দেখুন যেহেতু সার্চ এই সেলটিকে ইন্ডিকেট করে সমস্ত তথ্য এখানে আসবে, তাই এই সেলটিকে সিলেক্ট করলাম, কমা দিলাম। এবার দেখুন এবার এই সেলটিকে সমস্ত তথ্য এই টেবিলের সিলেক্ট করে দিলাম। F4 কি প্রেস করে আমি লক করে দিলাম, কমা দিলাম। এবার দেখুন কাস্টমার নেম 1 নাম্বারে রয়েছে, ফার্স্ট নাম্বারে রয়েছে ওই জন্য ফার্স্ট 1 নাম্বার দিলাম, কমা 0, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখুন এনে দেখাচ্ছে। দেখুন এখানে ডি লিখলাম, ডি লিখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডি চলে এসছে। সেম একই রকম পদ্ধতিতে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেখুন এখানে 1-এর জায়গায় 2 দিলাম, এখানে 3 দিলাম, এখানে 4,
কোয়ান্টিটি 5 নম্বরে রয়েছে, রেট 6 নম্বরে রয়েছে এবং টোটাল অ্যামাউন্ট 7 নম্বরে রয়েছে, 7 দিলাম। এবার দেখুন যে ডেটের একটু দেখুন ডেটটাকে একটু চেঞ্জ করে দিই, শর্ট ডেট, দেখুন এবার ঠিক এসছে। এবার দেখুন যে নেম দিয়ে সার্চ করুন, দেখুন সব চেঞ্জ হয়ে যাচ্ছে। সি সার্চ করুন, দেখুন সমস্ত কিছু তথ্য সি এর চলে আসছে। তাহলে এইভাবে সমস্ত কিছু সার্চ আপনারা করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন রাখুন।